আচ্ছা, আশা করি আগের ভিডিওটাতে কনসেপ্টটা বুঝতে পেরেছো। এইবার আমরা প্রশ্নগুলো করব, ঠিক আছে? তো আমি সফট কপিস দিয়ে দিয়েছি, আমার যে স্টাডি মেটেরিয়ালটা আছে সেখান থেকে করলেই হবে। তো প্রথম আমি একই রকমের অঙ্ক কয়েকটা করে দিয়েছি, যাতে সেখানে তোমাদের বুঝতে সুবিধা হয়, মানে প্র্যাকটিস করতে সুবিধা হয়। এখান থেকে করে নিয়ে তারপরে তোমরা আর.এস. আগরওয়াল কিংবা কিরানের বই যে কোনো একটা থেকে প্র্যাকটিস করে নিতে পারো, ঠিক আছে? দেখবে একই রকমের টাইপসগুলো ঘুরে ফিরে আসবে, তাহলে কি একটা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি গ্রিপে চলে আসবে, ঠিক আছে? তবে প্রথম অঙ্কটা দেখি আমরা কি বলেছে। টু ব্লেন্ডস টু ব্লেন্ডস অফ টি কস্ট রুপিস 40.50 per kg and rupees 95.50 per kg should be mixed in what ratio so that the cost of the mixture should be 55.50 per kg? এর মানে কি? তো প্রথমে আমাকে বুঝে নিতে হবে কী বলতে চেয়েছে। বেসিক্যালি বলেছে টু ব্লেন্ডস অফ টি কস্ট রুপিস 40.50 পার কেজি আর 95.50 পার কেজি। মানে দু রকমের চা আছে, যার একটার দাম হলো 40 টাকা 50 পয়সা পার কেজি, আর একটার দাম হলো 95 টাকা 50 পয়সা পার কেজি, ঠিক আছে? তারপর বলেছে শুড বি মিক্সড ইন হোয়াট রেশিও, মানে এই দুটো চা কত রেশিওতে মেশানো হলে কস্ট অফ মিক্সচারটা হবে 55.50 কেজি। তো এখানে আমরা দুটো কেস শিখেছিলাম, যে একটা হলো যেখানে মিক্সচারের ভ্যালুটা বার করতে হবে, আর একটা হলো যেখানে মিক্সচারের ভ্যালু দেওয়া থাকবে, আমাকে রেশিওটা বার করতে হবে। তো অ্যাকচুয়ালি তাহলে দেখো এটা কেস 2তে পড়ছে, কেন কি এখানে আমার অ্যাকচুয়াল যে অরিজিনাল কস্ট, দুটোর কস্ট প্রাইস সেটা দেওয়া আছে, আর যেটা মিক্সচারের কস্টিংটা সেইটা দেওয়া আছে। তো তাহলে এইখানটাতে রেশিওটা আমরা কি করে বের করব? অ্যালিগেশন পদ্ধতিতে, উইচ কামস আন্ডার কেস 2। তো সিম্পলি আমরা এটা সলভ করে নিতে পারবো। তো প্রথমে দেখো দু রকমের চা আছে, দুটো ব্লেন্ড আছে। তো ফার্স্ট ব্লেন্ডটা আমি লিখে নিলাম, টাইপ এ, তার দাম হচ্ছে 40.50 পার কেজি। আর প্রথমে যখন অঙ্কগুলো প্র্যাকটিস করবে ঠিক এইভাবে লিখে লিখে করবে, তাহলে সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। আর টাইপ বিটা কত আছে? 95.50 পার কেজি, এটা দাম, ঠিক আছে? আর মিক্সচারটার দাম কত? মিক্সচারটার দাম হচ্ছে বলে দিয়েছে 55.50 পার কেজি, তাই তো? ঠিক আছে। তো এইবার আমাকে রেশিওটা, যে এটা কত অনুপাতে মেশানো হয়েছে সেটা বের করতে হবে। তো সিম্পল আমরা অ্যালিগেশন পদ্ধতিটা ইউজ করব। তাহলে এখানে নিচে আমি আলাদা করে লিখে নিচ্ছি 40.50, আমি কী বলেছি অ্যাকচুয়াল যে কস্টিংটা, ওই দুদিকে থাকবে। আর এখানে 55.50, তাহলে আমরা যেটা বড় সেখান থেকে ছোটোটা বিয়োগ করব। তাহলে এখান থেকে এইটা বিয়োগ করলে কত আসবে? 15। আর এখান থেকে এটা বিয়োগ করলে কত আসবে? ঠিক আছে। তাহলে এবার আমরা রেশিওটা বার করে নিই। রেশিওটা বার করলে কী হবে? 8:, যেটা রেশিও আমরা জানি সবসময় সব থেকে ছোটোটা হয়, তাহলে 8:3। তাহলে আমাকে এইটা টাইপ এটা 8 অনুপাত মেশাতে হবে, আর টাইপ বিটা 3 অনুপাত মেশাতে হবে। তাহলে আনসার হবে কত? 8:3। বুঝতে পেরেছো? উইচ ইজ অপশান ডি। অপশান ডি, ঠিক আছে। তো আমরা অঙ্ক করে ইজিলি করে নিতে পারলাম, বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সট অঙ্কটাও কিন্তু একই রকম, হ্যাঁ, 2 নম্বরটা। তো পারবে তোমরা এটা করতে, এটা বাড়িতে, মানে এটা করেই একই টাইপের অঙ্ক। তো এটা নিজেরা করবে, আমি করাচ্ছি না, আমি আলাদা টাইপের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে 3 নম্বরটা দেখো, বলেছে হাউ মাচ পিওর মিল্ক শুড বি মিক্সড উইথ ওয়াটার। ওয়াটারের কোয়ান্টিটি এখানে দেওয়া আছে 25 লিটার। কস্ট অফ মিল্ক ₹12 per liter, so that the mixture can be sold in ₹2 per liter. তো বলেছে হাউ মাচ পিওর মিল্ক শুড বি মিক্সড উইথ ওয়াটার
মানে কতখানি পিওর মিল্ক জলের সঙ্গে মেশাতে হবে। জলের কোয়ান্টিটি দেওয়া আছে 25 লিটার, আর মিল্কের কস্ট দেওয়া আছে 12 টাকা পার লিটার। তাহলে কত জলের সঙ্গে দুধ কতখানি মেশালে, কত কোয়ান্টিটি মানে কত অনুপাতে মেশালে মিক্সচারটার দাম হবে 2 টাকা পার লিটার। তো আমি এখানটাতে দেখবো কী কী ইনফরমেশান দেওয়া আছে বেসিক্যালি প্রথমে দেখব, ঠিক আছে, সাজিয়ে নেব। তো আমার দেয়া আছে পিওর মিল্ক, আর আছে ওয়াটার, ঠিক আছে। ওয়াটারের কোয়ান্টিটি দেওয়া আছে কত, 25 লিটার, ঠিক আছে। আর কস্টিং দেয়া আছে, তো দুধের কস্টিং দেয়া আছে, ঠিক আছে। আর মিক্সচারে দুধের কস্টিং দেওয়া আছে, আর মিক্সচারের কস্টিং দেওয়া আছে। তো পিওর মিল্কের কস্টিং কত দেওয়া আছে, ₹12 পার লিটার। আর দুধ আর জল মেশানোর পরে যে কস্টিংটা হবে, কস্ট প্রাইস অফ মিক্সচার টা কত আছে, 2 টাকা, ₹2 পার লিটার। তো তার মানে এখানেও দেখো আমাকে অনুপাতটা বের করতে বলেছে যে পিওর মিল্ক আর ওয়াটার কত অনুপাতে মেশাতে হবে, তাই তো। কিন্তু এখানে একটা জিনিস মিসিং আছে, যে ওয়াটারের কস্টিংটা নেই, ওয়াটারের কোয়ান্টিটিটা দেওয়া আছে। আমাকে ওখানে পিওর মিল্কের কোয়ান্টিটিটাই বের করতে হবে, প্রথমে রেশিও বের করে তারপরে কোয়ান্টিটিটা বের করতে হবে। তো এখানে ওয়াটারের কস্টিংটা দেওয়া নেই, তাহলে ওয়াটারের কস্টিং আমরা কী ধরবো, ওয়াটারের কস্টিং সবসময় আমরা 0 ধরবো, 0 পার লিটার, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে যেহেতু রেশিওটা বার করতে বলেছে, মিক্সচারের ভ্যালু দেওয়া আছে আর অরিজিনাল কস্টিং দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানটাতে এইটা দেওয়া আছে, তাহলে আমরা কী করে বের করবো, অ্যালিগেশন পদ্ধতিতে। তাহলে 12, 0 একদিকে থাকবে, 12 একদিকে থাকবে, আর 2 যেটা বড় সেটা থেকে বড় থেকে ছোট বিয়োগ করে দেবো, তাহলে 10 আর 2, তার মানে 1:5 অনুপাতে মেশাতে হবে। তার মানে মিল্ক মেশাতে হবে 1 ইউনিট আর জল মেশাতে হবে 5 ইউনিট, ঠিক আছে। তো এবার আমাকে জিজ্ঞেস করছে কত লিটার মিল্ক ইউজ করতে হবে, আমি তো এখানে অনুপাতটা পেলাম, তাহলে কত লিটার মানে কি, তাহলে এবার দেখবো আমরা যে 5 ইউনিট মানে হচ্ছে 25 লিটার, 5 ইউনিট মানে হচ্ছে 25 লিটার, তাহলে 1 ইউনিট মানে কত, 25/5, আর 5 লিটার, তার মানে 5 লিটার দুধ আমাকে মেশাতে হবে, উইচ ইজ আনসার এ, অপশান এ। বুঝতে পেরেছ? তো দিস ইজ হাউ ইট ইজ। তাহলে 5 লিটার দুধ মেশাতে হবে কত, 25 লিটার জলের সাথে, রাইট। আচ্ছা, নেক্সট এবার আমরা আসবো 4 নম্বর অঙ্কটা একই অঙ্ক, 5 নম্বর অঙ্কটাও একই অঙ্ক করবে তোমরা। আচ্ছা, এইবার 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা বলেছে এ মার্চেন্ট হ্যাজ 840 kg অফ রাইস, part of which he sells at 9% profit and rest at 16% profit, ঠিক আছে। He gains 12% profit on the whole. What is the quantity sold at 16% profit? এটার মানে কি বলেছে, একজন মার্চেন্ট আছে যার কাছে টোটাল 840 কেজি চাল আছে, ঠিক আছে। তার মধ্যে কিছু পোর্শান সেই ব্যবসায়ী 9% প্রফিটে বিক্রি করলো, আর বাকিটা 16% প্রফিটে বিক্রি করলো, ঠিক আছে। তো বলেছে যে হি গেইনস 12% প্রফিট অন দ্য হোল। তো তখন বলেছে যে 2 রকমের চাল বিক্রি করে ও টোটাল প্রফিট কত হলো, 12% পুরোটার ওপর। দুটো কিন্তু আলাদা আলাদা প্রফিটে বিক্রি করেছিল, একটা 9% প্রফিট, একটা 16% প্রফিট, কিন্তু অল টুগেদার দেখলো যে 12% প্রফিট, মিক্সচারের ওপর 12% প্রফিট করেছে। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 16% প্রফিট। তার মানে আমাকে কী বের করতে হবে, যে এই যে 16% প্রফিট, 16% প্রফিটে কত পোর্শন মানে কত কেজি রাইস 16% প্রফিটে বিক্রি করেছিল। তো সেটা দেখি এবার আমরা কি করে করব। 6 নম্বর, তো আমার ইনফরমেশন কি দেওয়া আছে, যে
টোটাল 840 কেজি রাইস আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আরে দু রকম বলে তো কিছুই নাই, একই রকমের রাইস আছে, কিন্তু এখানেও দুটো ভাগ করা আছে, এই রাইসটাকে দুটো পোর্শনে ভাগ করেছে। তো আমি ধরে নিলাম যে পোর্শন 1 আর পোর্শন 2, দেখো কি সুন্দর মানে ছকে ফেলে দেওয়া যায়। হ্যাঁ, পোর্শন 1 আর পোর্শন 2, তো পোর্শন 1 কত টাকা প্রফিটে বিক্রি করেছে? 9% প্রফিট। আর পোর্শন 2টা 16% প্রফিটে বিক্রি করেছে। আর এখানে দেখো টোটালটা মানে দুটো মেশানো, মানে যখন পুরোটা যখন হিসাব করছে যে টোটাল ওর কত প্রফিট হলো, তার মানে মিক্সচারের প্রফিটটা কত হচ্ছে, মিক্সচারের ওপর প্রফিটটা সেটা হচ্ছে গিয়ে 12%, রাইট? তাহলে আমাকে বলেছে এই দুটো মানে কোনটা, এই যে এই পোর্শনটা কত কেজি ছিল, কত কেজি মানে এর মধ্যে থেকে কত কেজি এই 16% প্রফিটে বিক্রি করা হয়েছে। তো এখানেও দেখো আমার অরিজিনাল প্রফিটটা দেয়া আছে, কত প্রফিটে বিক্রি করেছে, আর অ্যাকচুয়াল মানে অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজে মিক্সচারের উপর কত প্রফিট হয়েছে। ঠিক আছে, তাহলে এইবার আমি কি করে এই দুটোর, তাহলে প্রথমে আমাকে কী বের করতে হবে, দুটো কত অনুপাতে কোনটা কত অনুপাতে বিক্রি হয়েছে, তারপরে এখান থেকে আমরা কোয়ান্টিটিটা বার করব। তাহলে প্রথমে এইটা বার করি। তো সিম্পল 9, 16, 12 মাঝখানে রাখবো আমরা একই রকমভাবে। এই দুটো হচ্ছে অরিজিনাল প্রফিট আর এটা হচ্ছে মিক্সচারের প্রফিট। তাহলে এখানে কত হচ্ছে 3 আর 4:3 অনুপাতে, তার মানে এটা 4 ইউনিট, মানে এই টোটালটা 4 ইউনিট বিক্রি করেছে 9% প্রফিটে, আর এটা 3 ইউনিট বিক্রি করেছে 16% প্রফিট। তো তার মানে টোটাল ইউনিট কত, টোটাল ইউনিট হচ্ছে 4 + 3, তার মানে 4 + 3 7 ইউনিট, মানে হচ্ছে 840 কেজি রাইস, তাই না? তাহলে আমাকে 3 কেজি, তার মানে 3 ইউনিট সমান 360 কেজি, 360 কেজি রাইস বিক্রি করেছে 16% প্রফিটে। বুঝতে পেরেছো? খুবই সোজা, বুঝতে হবে আমাকে জাস্ট প্রশ্ন। দেখেছো পরপর অঙ্কগুলো কিন্তু একই রকম, দেখে মনে হচ্ছে আরে একই রকম, তো কিন্তু যখন আমরা অঙ্কটা পড়ি তখন আমাদের বুঝতে অসুবিধা হয়, আরে এটা কী করে হবে, ওটা কী করে করবো, তাই না? তো দিস ইজ হাউ ইট ইজ। ওকে, ঠিক আছে। এইবার 6 নম্বর 7 নম্বর অঙ্কটা একই, এই আগের মতন করে নেবে। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা ইজ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, 8 নম্বর অঙ্কটা ইম্পর্ট্যান্ট, পড়ি সবাই মিলে। তো 8 নম্বরটা বলেছে যে এ ট্রেডার হ্যাজ 4000 কেজি অফ টি, একজন ব্যবসায়ী 4000 কেজি চা আছে তার কাছে। বলছে পার্ট অফ হুইচ হি সেলস অ্যাট 8% প্রফিট, পার্ট অফ হুইচ হি সেলস, একই রকম আগের অঙ্কটা যেটা করলাম, মানে কিছুটা পোর্শন উনি 8% প্রফিটে বিক্রি করেছেন আর বাকি পোর্শনটা 18% প্রফিটে বিক্রি করেছেন। ঠিক আছে, বলছে হি গেইনস 14% অন দ্য হোল, উনি পুরো চালটা যখন পুরো চাটা বিক্রি করার পরে দেখলেন যে পুরোটার ওপরে ওনার প্রফিট হয়েছে 14%। তাহলে বলেছে হোয়াট কোয়ান্টিটি অফ টি ওয়াজ সোল্ড অ্যাট 8% প্রফিট। ও আচ্ছা, এটা একই অঙ্ক 6 নম্বরের মতন। আচ্ছা, লেটস ডু দ্য 7th ওয়ান। 8 নম্বরের অঙ্কটা 6 নম্বরের মতো, 7 নম্বরটা ইজ ইম্পর্টেন্ট। 7 নম্বরটা দেখো কী করে করবো। বলেছে হাউ মাচ অফ সল্ট অ্যাট 42 পয়সা পার কেজি মাস্ট বি মিক্সড উইথ 25 কেজি অফ সল্ট অ্যাট 24 পয়সা পার কেজি so that a profit of 25% is obtained on selling the mixture at 40 paise per kg. পড়ি আরেকবার অঙ্কটা। বলেছে হাউ মাচ অফ সল্ট অ্যাট 42 পয়সা পার কেজি মাস্ট বি মিক্সড, তার মানে প্রথম লাইনটা দেখে কী বললাম যে এক রকমের চাল আছে যার দাম হচ্ছে 42 পয়সা পার কেজি, এই চালটা কতখানি মেশাতে হবে কার সঙ্গে, উইথ 25 কেজি অফ সল্ট অ্যাট 24 পয়সা পার কেজি, মানে 25 কেজি চালের সঙ্গে মেশাতে হবে যার দাম হলো 24 পয়সা পার কেজি। তাহলে 25 কেজি চালের 25 কেজি লবণের সাথে যার দাম হচ্ছে 24 পয়সা পার কেজি, এই লবণটার সাথে কত কেজি লবণ মেশাতে হবে যার দাম হচ্ছে 42 পয়সা পার কেজি, যাতে করে যে মিক্সচারটা
বিক্রি করা হয় যদি 40 পয়সা পার কেজিতে, মিক্সচারটা যদি 40 পয়সা পার কেজিতে বিক্রি করা হয় তাহলে প্রফিট হয় 25%। বুঝতে পেরেছো? তার মানে দু রকমের লবণ আছে, একটার দাম হচ্ছে 24 পয়সা পার কেজি, আরেকটার দাম হচ্ছে 42 পয়সা পার কেজি। সিম্পল। 24 পয়সা পার কেজি লবণটা কতখানি আছে? 25 কেজি। তো এবার এই 42 পয়সা পার কেজি লবণটা কতখানি 25 কেজির সঙ্গে মেশালে ওদের প্রফিট হবে 25% যদি বিক্রি করে 40 পয়সা পার কেজি। তো সিম্পল, আমি প্রথমে নোট ডাউন করে নেবো যে কী কী দেওয়া আছে আমার ইনফরমেশন। তাহলে 7 নম্বরটা, তো ইনফরমেশন কী কী দেওয়া আছে আমার, বেসিক্যালি দু রকমের সল্ট আছে, সল্ট 1 আর সল্ট 2 লিখে দিলাম। তো সল্ট 1 কত টাকা, সরি 42 পয়সা পার কেজি, সল্ট 2 এর দাম কত, 24 পয়সা পার কেজি। ঠিক আছে? আচ্ছা, এইবার বলেছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে বলেছে পুরোটা মিক্সচারটা বিক্রি করে, মিক্সচারটার দাম রেখেছে কত বিক্রি করার জন্য, 40 পয়সা পার কেজি। ঠিক আছে? আর প্রফিট কত হয়েছে, 25%। দেখো এখানে প্রফিটের মানে প্রফিটের অ্যামাউন্টটা বলে দিয়েছে যে কতখানি প্রফিট হয়েছে, 25% প্রফিট হয়েছে বলে দিয়েছে। তার মানে কি এইটা কিন্তু আমার কস্ট প্রাইস নয়, এটা আমার সেলিং প্রাইস। কেন কি এখানে প্রফিটটা বলে দিচ্ছে, তার মানে কি আমাকে এই সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসে কনভার্ট করে এইখানটাতে মিক্সচার লিখতে হবে। এটা হচ্ছে সেলিং প্রাইস অফ দ্য মিক্সচার, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কাজ করি কি কস্ট প্রাইস দিয়ে। তো খবরদার এই ভুলটা করবে না, এখানে তো 40 আছে, তাহলে 42 24 আর এখানে 40 বসিয়ে দিয়ে আমি অ্যালিগেশন প্রসেসটা করে নিলাম না। বি ভেরি কেয়ারফুল, যদি তোমার পার্সেন্টেজের পোর্শনটা দেওয়া থাকে, সরি প্রফিট অথবা লসের পোর্শনটা দেওয়া থাকে। ঠিক আছে? তাহলে এইখানটাতে আমরা বের করে নিতে পারবো। তাহলে এই কস্ট প্রাইসটা কত হবে এটার, 40/125 ইন্টু 100 কস্ট প্রাইসটা হবে। বুঝতে পারছো? তার মানে কস্ট প্রাইস, মিক্সচারের কস্ট প্রাইসটা কত হলো, 32 পয়সা পার কেজি। এইবার আমরা অ্যালিগেশনটা করবো, অ্যাকচুয়াল কস্ট প্রাইস দুটোর, লবণের আর মিক্সচারের কস্ট প্রাইসটা বের করে নিতে পারলাম। এইবার ঠিক হবে। তাহলে এইবার অ্যালিগেশনটা কী করে করবো, 42 সবাই জানে, এরপরে সোজা আগেরগুলো করিয়েছি, আর এখানে 32 হবে, এখানে হলো 8 আর 10, 4 আর 5, রেশিওটা বের করলে, তাই না? তাহলে সল্ট 1টা কত অনুপাত নিয়েছি, 4, আর সল্ট 2টা 5 অনুপাত নিয়েছি। তো এইবার আমরা জানি সল্ট 2টা কত আছে, 25 কেজি বলেছে অঙ্কে, তাই না? তাহলে 5 ইউনিট সমান যদি 25 কেজি হয়, তাহলে 4 ইউনিট সমান কত, 20 কেজি, রাইট? তাহলে 20 কেজি ইজ দ্য আনসার। তাহলে আনসারটা কত হবে এখানে, অপশান বি, 20 কেজি। ঠিক আছে? চলো এবার নেক্সট পেজেরগুলো নেক্সট ভিডিওতে হবে।